আমনের ভরা মৌসুমেও অস্থির চালের বাজার। মোটা চালও বিক্রি হচ্ছে আগের দামই। বাসমতি, মিনিকেট আর নাজির শাইলের বাজারও ঊর্ধ্বমুখী। শুল্কমুক্ত চাল আমদানির কোনো প্রভাবই নেই। মিলাররা বলছেন, বড় মৌসুমের আগে চিকন চালের দাম কমার সম্ভাবনা নেই। কুষ্টিয়া থেকে মাহতাব উদ্দিন লালনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার খাজানগর দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম। আমনের ভরা মৌসুমেও চালের এই বৃহৎ হাবে এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। খুচরা ক্রেতা বিক্রেতারা বলছেন, সরকারের শুল্কমুক্ত চাল আমদানির পরও চালের বাজারে কোনো প্রভাব নেই। শুল্কমুক্ত চাল আমদানি হলে বাজার কমবে, সবারই প্রত্যাশা ছিল, কিন্তু এখন আমরা বিপরীত দেখছি। এমন মৌসুমে ধান উঠছে, কিন্তু চাউলের বাজার কমছে না। বর্তমান কর্তৃপক্ষের কাছে আবেদন, যেটা এটার জন্য বাজার তদারকি করে। ব্যবসায়ীরা বলছেন, বড় মৌসুমে উৎপাদিত ধান থেকে বাসমতি, মিনিকেট, নাজির শাইল চাল তৈরি হয়। আগামী বড় মৌসুমের আগে চিকন চালের দাম কমার কোনো সম্ভাবনা নেই। বৈশাখের আগ পর্যন্ত কেজিতে 1 টাকা হলেও বাড়বে, কিন্তু কমবে না, কমার সম্ভাবনা নাই। চাউলের সেই হিসাব রেশিও অনুযায়ী তো আপনাকে বাজারও তো কিছুটা বৃদ্ধি পাবে। 1695, এখন বর্তমান 1730-35 টাকা। তবে মিলারদের দাবি, মোটা চালের দাম কেজি প্রতি 2 থেকে 3 টাকা কমেছে। সরলা চাল আসবে, বাবু আটাশ আসবে, 39 আসবে, বিনা 17 আসবে, ধানিগুলো আসবে, আপনার 75 আসবে। এইসব ধান আসলে চালের বাজার অটোমেটিক কমে যাবে। 28 যে চাউলটা আগের যে দামটা আছে তার থেকে এখন বিক্রি করলে পারে কেজিতে প্রায় 2 টাকা 2.5 টাকা কম পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, নতুন করে মোটা চালের দাম বাড়ার কোনো সুযোগ নেই। মার্কেটের চালগুলো আনেওনি, ছাড়েওনি, এর যে কি বিকল্প ব্যবস্থা করা দরকার সেটাও কিন্তু করতে হবে। তাইলে দেখবেন যে আপনার চালের বাজার পড়ে গেছে। তাছাড়া চালের মূল্য বাড়বে না, এটা আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি। চালের মূল্য আর ঊর্ধ্বমুখী হবার কোনো সুযোগ নাই। ভোক্তাদের দাবি কোনো অজুহাত নয়, যে কোনো মূল্যে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে কঠোর বাজার মনিটরিংয়ের কোনো বিকল্প নেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।